নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। সবাই ওয়েট কমাতে চাইছে, ডায়াবেটিস, হার্টের সমস্যা থেকে দূরে থাকতে চাইছে, মুড সুইং কমাতে চাইছে। আজকালকার দিনে সবারই মুড সুইংটা একটা বড় সমস্যা, সবারই মেজাজ খারাপ সর্বক্ষণ। এছাড়া আরও একটা বড় সমস্যা, সেটা হচ্ছে এনার্জি লেভেল কমে যাচ্ছে। কাজ করতে ইচ্ছে করছে না, বসে বসে মোবাইল স্ক্রল করছেন, সময় চলে যায়। এই প্রত্যেকটা সমস্যা থেকে যদি দূরে সরে আসতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা যদি পারেন, তাহলে কিন্তু দিন 7 থেকে 10 মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন। আপনার এনার্জি লেভেল কতটা বেড়ে যাবে এবং আপনি নিজের মধ্যে একটা চেঞ্জ ফিল করতে পারবেন। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে আপনি সম্পূর্ণভাবে ডায়েট থেকে চিনিটাকে বাদ দিয়ে দিন। কোনো ফর্মে চিনি খাবেন না, চায়ে চিনি নয়, আবার এটা মিষ্টি হোক, হাই সুগার দেওয়া কোনো সফট ড্রিঙ্কস হোক, কোনোভাবেই কোনো ফর্মে আপনি চিনিটা খাবেন না। চিনি খাওয়া কমিয়ে দিলে আপনার আস্তে আস্তে শরীরের মধ্যে পরিবর্তন হবে। কি কি পরিবর্তন হবে সেগুলো জেনে নিন, তাহলে আপনার চিনি ছাড়ার মোটিভেশনটা বাড়বে। চিনির ক্যালোরি হাই, আমরা জানি ক্যালোরি হাই, এদিকে নিউট্রিশনাল ভ্যালু 0। এদিকে সেই ক্যালোরিটা তো আমরা খরচ করতে পারছি না, তো প্রচুর চিনি জাতীয় খাবার খেয়ে সেই ক্যালোরিটা আমাদের শরীরে জমে যাচ্ছে ফ্যাট হিসেবে। চিনি খাওয়া স্টপ করে দিলে সেই ফ্যাট জমাটা বন্ধ হবে, ফলে যারা একটু হেলদি, মোটা হয়ে যাচ্ছেন, তারা সেই ওয়েট লস করতে পারবে। চিনি এমন একটা জিনিস, সুগার এমন একটা জিনিস, আপনি যত খাবেন তত খাওয়ার ইচ্ছে বাড়বে, মানে ক্রেভিং তৈরি করবে। আপনি একটা মিষ্টি খেলেন, আপনার মনে হবে একটু পরে আরেকটা খেয়ে আসি, আবার খেলেন, আবার কিছুক্ষণ পর ক্রেভিং হবে আর একটা মিষ্টি জিনিস খাই। নাম করে বলবো না, যে খুব মিষ্টি ধরনের রঙিন পানীয়গুলো হয় সেগুলো আপনার মনে হবে পরপর কিন্তু একটার পর একটা খেয়ে যাই, শরীর চাই, হচ্ছে ক্রেভিং। এটা সুগার তৈরি করে। সুগার যত আপনি খাবেন তত সে ক্রেভিং তৈরি করবে। তার ফলে কি হচ্ছে বুঝতে পারছেন? আপনি কিন্তু একটা চেইনের মধ্যে পড়ে যাচ্ছেন। আপনি সুগার খাচ্ছেন, ভাবছেন এরপর আর খাবো না, কিন্তু একটু পরে আপনার আবার ক্রেভিং হচ্ছে, আপনি আবার খাচ্ছেন। তো এই ক্রেভিংটার যে চেইন, এটার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি সুগার খাওয়াটা জোর করে স্টপ করে দিন, আপনার ক্রেভিংটা স্টপ হয়ে যাবে। প্রথম 1 দিন 2 দিন ভীষণ কষ্ট হবে, তখন সেই সময়টা আপনাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে, নিজেকে অন্য কিছু দিয়ে, পরে বলছি, আপনি অল্টারনেটিভ হিসেবে অনেক কিছু ইউজ করতে পারবেন, আমি শেষের দিকে বলছি। এইগুলোর মাধ্যমে নিজেকে একটু একটু করে চিনির থেকে সরিয়ে আনতে হবে। হলো, আর কি উপকার পাবো? চিনি থেকে 2টো রোগ ভীষণভাবে হচ্ছে, যার জন্য যে লোকটা মোটা নয়, যে লোকটা কখনো অ্যালকোহল খায় না, তারও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। সে বুঝতেই পারছে না কেন আমার ফ্যাটি লিভার হলো। সে কিন্তু মিষ্টি বা চিনি জাতীয় জিনিস খাচ্ছে, তার থেকে তার ফ্যাটি লিভার হচ্ছে। এবং টাইপ 2 ডায়াবেটিস, বাচ্চাদের মধ্যে আজকাল টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে, কারণ বাচ্চাদের আপনি হাতে ধরে বিস্কুট, কেক খাইয়ে যাচ্ছেন এবং রঙিন পানীয় বোতল ভর্তি বিক্রি হচ্ছে, আপনি বাচ্চাকে ভালোবেসে সকাল বিকেল এনে দিচ্ছেন, সে খাচ্ছে। বাচ্চাদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু বাড়ছে। এই গেল 2টো ভয়ঙ্কর রোগ। এবার যেগুলো লাইফস্টাইল ডিজিজের মধ্যে, ব্লাড প্রেশার, এইগুলো কিন্তু লাইফস্টাইল ডিজিজ। এগুলোকে আপনি খাবারের মাধ্যমে অনেকটাই কন্ট্রোল করতে পারেন। চিনির যে হাই ক্যালোরি, আগেই বললাম, চিনির হাই ক্যালোরি লিভারে জমে সেখানে ফ্যাটি লিভার তৈরি করছে। চিনি খাওয়া যদি আপনি কমিয়ে দেন বা একেবারেই ছেড়ে দেন, আপনার লিভার ফাংশন বাড়বে। আর একটা পজিটিভ দিক বলি, চিনি আমাদের শরীরকে অ্যাসিডিক করে দেয়। চিনি অ্যাসিডিক করে দিচ্ছে, আপনি চিনি খাওয়া বন্ধ করে দিন, আপনার শরীরের মধ্যে দাঁতের ক্ষয়, হাড়ের ক্ষয় জাতীয় যে সমস্ত সমস্যাগুলো করতে হয়, সেইগুলো আস্তে আস্তে কমে যাবে। যেটুকু হয়েছে সেটুকু কমার কথা আমি বলছি না, সেইগুলো হওয়ার চান্স, ফার্দার আরো বেশি হওয়ার চান্স কমবে। আরো একটা বিশাল বড় পজিটিভ দিক চিনি ছেড়ে দেওয়ার, সেটা হচ্ছে আপনার এনার্জি লেভেল হাই হওয়া। এটা আমাদের প্রত্যেকেরই ভীষণ দরকার, কিন্তু তার জন্য যে কঠিন স্টেপটা নিতে হবে, নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, সেটা করে ফেলুন। চিনি খাওয়া বন্ধ করলে আপনার এনার্জি লেভেল প্রচুর বাড়বে। অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং ব্রেন ফগ, 3টে বড় সমস্যা চিনি খাওয়া কমিয়ে দিলে বা বন্ধ করে দিলে এই সমস্যাগুলোর থেকে আপনি মুক্তি পাবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, চিনি খাওয়া বন্ধ করলে আপনার স্কিন গ্লো করবে। আপনার ন্যাচারাল এখন যে স্কিন আছে, আপনি চিনি খাওয়া স্টপ করুন, মাসখানেক পর নিজের স্কিনটা আগের স্কিনের সাথে কম্পেয়ার করুন, দেখবেন
স্কিনের গ্লো অনেক পরিমাণে বাড়বে, ন্যাচারাল গ্লো, আপনাকে কিছু মাখতে হবে না। এবার বলি, চিনি খাওয়া বন্ধ করে দিলে হঠাৎ করে তো আর মনকে মানানো যাবে না, তাহলে তার বদলে আমাদের কিছু খেতে হবে। যখন একটা মিষ্টি খেতে চান তখন আপনি কি খাবেন? তখন আপনি চিনির অল্টারনেটিভে কিছু ব্যবহার করুন, যেমন স্টেভিয়া পাতা। অনলাইন স্টোরে প্রচুর পাওয়া যায়, অ্যাভেলেবেল এখন স্টেভিয়া পাতা। গুঁড়ো ফর্মে পাওয়া যায়, গোটা পাতা ফর্মে পাওয়া যায়, স্টেভিয়া ড্রপ হিসেবে পাওয়া যায়। স্টেভিয়া পাতা খান, এছাড়া জ্যাগেরি খান, হানি খান, মধু যথেষ্ট ভালো। পাম সুগার খান বা তালমিছরি খান, কোনোটাই কিন্তু বেশি পরিমাণে নয়। জাস্ট ওই একেবারে যে চিনি ছেড়ে দিলেন, মাঝে মাঝে ইচ্ছে করবে একটা দুটো মিষ্টি খাই, সেই মিষ্টিটা আপনি বাড়িতে এইগুলো দিয়ে বানিয়ে খান। খেজুর খান, খেজুরটাকে পেস্ট করে সেইটাকে আপনি মিষ্টি হিসাবে ব্যবহার করুন। লাড্ডু বানিয়ে রাখুন, ড্রাই ফ্রুটস দিয়ে, খেজুর দিয়ে একটা লাড্ডু বানিয়ে রাখুন। যখন আপনার মনে হবে যে একটু মিষ্টি মুখে দিই, তখন আপনি সেই লাড্ডুটা খান। সেখানে ড্রাই ফ্রুটস মিশিয়ে রাখুন, সিডস মিশিয়ে রাখুন। এতে করে কি হবে, আপনি এনার্জি পাবেন, সেটার থেকে নিউট্রিশন ভ্যালু ভরপুর পাবেন, আর সাথে চিনির যে হাই ক্যালোরিটা যাচ্ছিল এবং সুগারে হঠাৎ করে ব্লাডে সুগার মিশে যাচ্ছিল, সেইটা হবে না। তাহলে যারা খুব মিষ্টি প্রেমী আছেন তারা মনকে একটু শক্ত করে নিয়ে ট্রাই করুন চিনিটা ছেড়ে দেওয়ার। আমার কথায় বিশ্বাস রাখুন, দিন 7 থেকে 10 মধ্যে আপনি নিজের মধ্যে কিছু না কিছু পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন। 1 নম্বর, এনার্জি লেভেল আপনি বাড়বে দেখতে পাবেন, আপনার ব্রেন অনেক ভালো ফাংশন করবে, এটাও আপনি বুঝতে পারবেন, আপনার ঘুম ভালো হবে এবং খিদে বা ক্রেভিং এই ব্যাপারটা কমে যাবে। তো বিশ্বাস রাখুন, করে দেখুন। নমস্কার, আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, আর আমার সঙ্গে থাকবেন, যাতে করে আমি রেগুলার এই ধরনের আলোচনা আপনার সামনে নিয়ে আসতে পারি।